বিতর্কের মুখে অখিল গিরিকে ফোন সুব্রত বক্সির, অবিলম্বে মহিলা অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে নির্দেশ তৃণমূল রাজ্য সভাপতির। দলের কাছে পদত্যাগপত্র পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে। আপনারা জানেন যে বন আধিকারিক তার সঙ্গে যে দুর্ব্যবহার করেছিলেন কারামন্ত্রী অখিল গিরি, যার কারণে দলের তরফ থেকেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল অখিল গিরিকে। এবার সেই ঘটনাতেই সুব্রত বক্সি তিনি ফোন করেছিলেন অখিল গিরিকে, অবিলম্বে ওই মহিলা অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। আর কি বলা হয়েছে আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, ইতিমধ্যেই 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, আমরা যে ছবি দেখেছিলাম কারামন্ত্রী তিনি দুর্ব্যবহার করেছিলেন ওই বন অফিসারের সঙ্গে, সেই ঘটনাতেই সুব্রত বক্সি ফোন করেছিলেন, কি নির্দেশ দেওয়া হয়েছে? দলের পক্ষ থেকে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই রামনগরের বিধায়ককে তিনি ফোন করেন এবং ফোনে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়েছে। পুরো বিষয়টি জানার পর দলের পক্ষ থেকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি তাকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ওই মহিলা রেঞ্জ অফিসারের কাছে ক্ষমা চাইতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি দলের যে কোঅর্ডিনেশনের পদে তিনি রয়েছেন সেই পদ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সত্যতা তারা জানাননি, তবে দলের একজন মুখপাত্র শান্তনু সেন তিনি কিছুক্ষণ আগে একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে বলা হয়েছে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। তবে এখনো তৃণমূল কংগ্রেসের সরকারিভাবে কিন্তু বিষয়টি জানানো হয়নি। অর্থাৎ একটা জল্পনা শুরু হয়েছে। অখিল গিরির পাশে যে দল নেই তা কিন্তু গতকালের পর থেকে পরিষ্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন, সেই জায়গা থেকে দলের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হলো, যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পদক্ষেপ কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং যেভাবে আজকে শান্তনু সেন এই বক্তব্য রেখেছেন তা নিয়ে একটা জল্পনা শুরু হচ্ছে। দলের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার বিকেল 4টের সময় সাংবাদিক সম্মেলন করবেন এবং সরকারিভাবে দলের সিদ্ধান্তের কথা জানাবেন। বেশ, ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, বিতর্কের মুখে অখিল গিরিকে ফোন করেছিলেন সুব্রত বক্সি এবং সেক্ষেত্রেই সুব্রত বক্সিকে পদত্যাগপত্র পাঠাতে হবে সেই নির্দেশ দেয়া হয়েছে দলের তরফে। অবিলম্বে মহিলা অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে দলের তরফে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রমিক বাবু, আপনি জানেন যে গতকাল যে ঘটনা ঘটেছিল কারামন্ত্রী তিনি দুর্ব্যবহার করেছিলেন এক মহিলা বন আধিকারিকের সঙ্গে, সেই ঘটনাতেই এবার তৃণমূলের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুব্রত বক্সি তিনি ওই মহিলাকে ফোন করে ক্ষমা চাইতে হবে অখিল গিরিকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পদত্যাগপত্র পাঠাতে বলা হয়েছে অখিল গিরিকে, যেমনটা আমরা খবর পাচ্ছি। কি বলবেন? কেউ কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করবার জন্য উদ্যত হয় তাহলে কি হবে? তাহলে তার বিরুদ্ধে তো আইনানুগ ব্যবস্থা হবে। আইপিসির কোন ধারায় তাকে অভিযুক্ত করা হবে? 307 ধারায় অ্যাটেম্প টু মার্ডার, তাকে গ্রেফতার করা হবে। সেরকম ভাবে সরকারি আধিকারিকের কাজে বাধা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট আইন আছে। এই দেশে তো একটা আইনের শাসন আছে। অখিলগিরি কালকে যে কাজ করেছেন সেই কাজের পরে তৎক্ষণাৎ তো তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা যেত। ক্ষমা চাওয়ার প্রশ্ন কোথা থেকে আসছে? আপনি কোনো অপরাধ করে ক্ষমা চাইতে পারেন না। তিনি যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য তার তো ভারতের জন্য যে লিখিত আইন আছে সেই আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এটা হবে না। এটা একটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে। এটা শুধুমাত্র আইওয়াস যে ক্ষমা চাইতে হবে। যে যা খুশি অপরাধ করে ক্ষমা চাইলে কি তার সমস্ত অপরাধ থেকে সে মুক্ত হয়ে যেতে পারেন? যেখানে মুখ্যমন্ত্রী বলছেন আমি সরকারি জমি যদি কেউ কোনো জায়গায় বেদখল হয়ে থাকে সেই দখলদারি থেকে মুক্ত করতে হবে, এটা মুখ্যমন্ত্রীর বার্তা। আর তারই একজন ক্যাবিনেটের মন্ত্রী দাঁড়িয়ে কি ভাষায় আক্রমণ করছেন একজন সরকারি আধিকারিককে, সেটা তো প্রত্যেকে দেখছেন। আসলে গোটা তৃণমূল কংগ্রেসটাই এভাবে চলছে। যখন ইডির অফিসার আক্রান্ত হয় তখন পুলিশ গিয়ে ইডিকেই কার্যত চার্জ করে, তাকে গিয়ে বলে যে কেন এটা হচ্ছে, তাকে গিয়ে বলে যে আপনারা আমাদের না জানিয়ে কেন গেছেন, মানে পুরো দায়ভারটা তার উপরে চাপিয়ে দেওয়া হয়।
কেউ কেউ আবার মঞ্চে দাঁড়িয়ে তাদের পাক বলে আখ্যায়িত করে দেয়। তো এইভাবে যদি চলতে থাকে তো স্বাভাবিকভাবেই অখিলগিরি তৃণমূলের দেখানো পথ, তৃণমূলের সংস্কৃতি, তৃণমূলের এজেন্ডা, তৃণমূলের কর্মসূচি যা আছে সেটাই তিনি পালন করেছেন। ঘোষণার মুখ্যমন্ত্রী করবেন, কিন্তু সেটা বাস্তবায়িত করা যাবে না। দখলদারি কর মুক্ত করবেন বলেছিলেন, 3 দিন পরে 1 মাসের জন্য স্থগিত হয়ে গেল। ওটাকে আর কোনোদিন খোলা যাবে না। কারণ তৃণমূল যদি দখলদারি মুক্ত করতে চায় তাহলে তৃণমূলের যে সরকারি দখলদারি আছে সেখান থেকেই তৃণমূল যাদের নিয়ে দল করেছে তারা মুক্ত করে দেবে। একজন তৃণমূলের প্রাক্তন সাংসদ বিধায়ক বলেছিলেন, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যদি সিন্ডিকেট বন্ধ হয়ে যায় তাহলে পুরো সরকারটাই উঠে যাবে। তো আসলে সেই তিনি সত্যি কথাই বলেছিলেন। এই ঘটনাগুলো সেটাই প্রমাণ করছে। ধন্যবাদ আপনাকে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি অখিলগিরিকে ফোন করেছিলেন এবং অবিলম্বে মহিলা অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দলের কাছে পদত্যাগপত্র পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত, যে ঘটনার কারণে বিতর্কের মুখে পড়তে হয়েছিল কারামন্ত্রীকে, ঠিক কি ঘটনা ঘটেছিল গতকাল আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যে কারামন্ত্রী অখিলগিরি তিনি যে ধরনের ব্যবহার করেছিলেন মহিলা অফিসারের সঙ্গে, বন অফিসার, এবং তার সঙ্গেই সেই দুর্ব্যবহারের কারণেই এবার দলের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তৃণমূলের রাজ্য সভাপতি তিনি ফোন করেছিলেন অখিলগিরিকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌম্যবাবু, অখিলগিরি তিনি বন মহিলা অফিসারের সঙ্গে যে ধরনের দুর্ব্যবহার করেছিলেন তাতেই এবার দলের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি বলেছেন অখিলগিরিকে অবিলম্বে মহিলার কাছে ফোন করে ক্ষমা চাইতে হবে, পাশাপাশি দলের কাছেও পদত্যাগ পত্র পাঠাতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন তৃণমূলের এই সিদ্ধান্ত? আজকে নয়, অখিলগিরি নতুন নয়। অখিলগিরি এই অভ্যস্ত এসব কথাবার্তা বলতে, এবং দীর্ঘদিন ধরে বলছেন। তখন ইংরেজিতে একটা কথা আছে, নিপিন দা বার্ড। প্রথমেই যদি তাকে সতর্ক করা হতো তাহলে এই কথাগুলো বলতেন না। আসলে কজনকে বাঁচবেন বলুন তো? ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। এরকম অখিলগিরি কতজনকে শাস্তি দেবেন সুব্রত বাবু? সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল দলে এরকম অখিলগিরিরাই ভর্তি। এরা মনে করে যে এটাই সংস্কৃতি, এটাই রাজনীতি, এটাই তৃণমূলের কালচার। তাই অখিলগিরিরা বাহবা পায়। আগে যদি আপনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, আজকে মহিলা রেঞ্জারকে এবং বাংলার মহিলাদের অপমানিত হতো না। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন। আপনারা জানেন যে গতকাল যে ঘটনা ঘটেছিল, রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি তিনি শাসনে দিয়েছিলেন বন অফিসারকে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্কের মুখে পড়তে হয়েছিল কারামন্ত্রীকে, যা নিয়ে দলের মধ্যেও সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল কারামন্ত্রীকে। কুণাল ঘোষ তিনিও এই ঘটনার নিন্দা করেছিলেন, এবং সেই ক্ষেত্রে এবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি কথা বলেছেন। ফোনে কথা হয়েছে অখিলগিরিকে, যে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে যে অবিলম্বে ওই মহিলা অফিসারকে ফোন করে ক্ষমা চাইতে হবে, পাশাপাশি দলের কাছে পদত্যাগপত্র পাঠাতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। গতকাল কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদেরকে। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। যে দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন। কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসে। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। 11টার সময় কেটেছেন? কি বলেন? ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। মিথ্যা বলছেন আপনি। হ্যাঁ ঠিক আছে। আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, কি বলছেন? আপনি আমাকে চিনেন না। আমি ওই এসডিপিকে তুলে ফেলে দিচ্ছি সমুদ্রে। ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে। জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। যে দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন। কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার
আপনি বলছিলেন যে দোকান না বসিলেন। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। 11টার সময় কেটেছেন। কি বলেন? কেউ কাটেনি। ভিডিও খুলে যাচ্ছে, ভিডিও খুলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, কি বলছো? আপনি আমাকে চিনেন না। আমি ওই ফেসবুকে তুলে ফেলে দিচ্ছি সমুদ্রে, ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আপনি জানেন যে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি যে ধরনের ব্যবহার করেছিলেন এক মহিলা বন অফিসারের সঙ্গে, সেই ঘটনাতেই এবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি নির্দেশ দিয়েছেন, দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ওই মহিলার কাছে ফোন করে অবিলম্বে ক্ষমা চাইতে হবে কারামন্ত্রীকে, পাশাপাশি দলের কাছে পদত্যাগপত্র পাঠাতে হবে কারামন্ত্রী অখিল গিরিকে। কিভাবে দেখছেন তৃণমূলের এই সিদ্ধান্তকে? এটা কোনো সিদ্ধান্ত নাকি? এটা তো অখিল গিরিকে লালন পালন করার প্রশ্রয় দেওয়ার কথা। কেন অখিল গিরিকে এখনো গ্রেপ্তার করা হলো না? কেন অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে এখনো বিতরণ করা হলো না? সুব্রত বাবু তুমি সেই প্রশ্নটা করা। সুব্রত বাবু উচিত ছিল দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া যে অবিলম্বে অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দাও, তাকে খারিজ করো। তা তো করতে পারলেন না। তার তো উচিত ছিল অবিলম্বে পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করে এত বড় অপরাধের পরেও কেন তাকে গ্রেপ্তার করা হলো না। এটা নির্দিষ্টভাবে একটা ফৌজদারি অপরাধ। আসলে এখন জনগণের বিক্ষোভের মুখে দাঁড়িয়ে ওরা নিজেদের খানিকটা আড়াল করবার চেষ্টা করছেন, এছাড়া অন্য কিছু নয়। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা তথা সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনারা জানেন যে মহিলা অফিসারকে যে ধরনের শাসনী এবং কুকথা বলেছিলেন মন্ত্রী অখিল গিরি, যা নিয়েই বিতর্কের মুখে তাকে পড়তে হয়েছিল, প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল, দলের তরফে ওই ঘটনায় নিন্দা প্রকাশ করা হয়েছিল। সেই ঘটনাতেই এবার মন্ত্রী অখিল গিরিকে কড়া বার্তা তৃণমূলের। দেখুন, গতকাল আমাদের মন্ত্রী অখিল গিরি মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে, ইতিমধ্যে দলের তরফ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এই আচরণকে কোনোভাবে সমর্থন করি না। আমরা এটার প্রতিবাদ করেছি, বিরোধিতা করেছি, এবং আমাদের মাননীয় বনমন্ত্রী বীরভা হাসদা ইতিমধ্যেই সেই মহিলা অফিসারের সাথেও যোগাযোগ করেছেন। আর আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী তিনি টেলিফোনে অখিল গিরির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন। দলের তরফ থেকে তাকে বলা হয়েছে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে। লক্ষণীয় বিষয়, এই ধরনের রাজধর্ম পালন একমাত্র তৃণমূল কংগ্রেসই দলগতভাবে করতে পারে। নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি কোনোদিন এই রাজধর্ম পালন করার ক্ষমতা দেখাতে পারবে না, বা অতীতে এই বাংলায় যারা একাধিক নারী বিদ্বেষী আচরণ করেছে সেই সিপিএমও কোনোদিন এই রাজধর্ম পালন করতে পারে না। আপনাদেরকে শোনালাম যে শান্তনু সেন তিনি ঠিক কি বলেছেন, এবং যখন এই বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্ক শুরু হওয়ার পর আজকে কি বলেছেন কারামন্ত্রী অখিল গিরি শোনাবো। এই পরিস্থিতিটা যে গতকাল যে তাজপুরের যে বনাঞ্চলে ফরেস্ট ল্যান্ডের উপরে যে ঘটনাটা ঘটেছে, এটা সম্পূর্ণভাবে এখানকার যে রেঞ্জার মনীষা শ তার জন্যেই এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। মূলত ওনার কাজকর্মের বুধবার দিন রাত্রিবেলা সেখানকার যে দোকানদার 22টা দোকানদার সমুদ্রের পাশে বসেছিল, জলের তলায় চলে যাওয়ার মতন অবস্থা হয়েছে সমুদ্রের বাঁধের ভাঙনের জন্যে। তাদের রাত্রিবেলা করাত নিয়ে 20-25 জন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এবং রেঞ্জার সেখানে বাংলোতে উপস্থিত, তার নির্দেশে করাত দিয়ে বাঁশ দিয়ে রাত 11টার সময় কেটে দিয়েছে। সমস্ত দোকানের বাঁশ, তাদের হুগলা, তাদের যা এই যে উপরে ত্রিপল সব ভেঙে চুরে সব ঠিক করে দিচ্ছে। গতকাল সেখানে গেছিলাম, গ্রামবাসীরা প্রায় 400-500 গ্রামবাসী সেখানে জড়ো হয়েছে। তারা 15 বছর দোকান করছে যে সমুদ্রের ভাঙনের হাত থেকে আমাদের দোকান যাতে না চলে যায়, তারা ফরেস্ট ল্যান্ডের উপরে 20 ফুট পিছিয়ে আসবে।
পরবর্তীকালে বাঁধ সারানো হলে ওরা আবার নিজের জায়গা ফিরে যাবে। এই কথাটুকু ডিএফওকে আমি বলেছি যে 20 ফুট জায়গা ফিরে আসবে। এই যে উত্তপ্ত পরিস্থিতিটা উনি সৃষ্টি করেছেন, আমি মিনিস্টার হিসেবে তাকে বলছি আলোচনা করুন। তারা পুলিশ ফোর্সরা সব দাঁড়িয়ে আছে, মানদার উনি কোস্টাল পুলিশ প্রশাসন সব দাঁড়িয়ে আছে। আমি বলছি আপনি এখানে বসুন, আসুন এখানে বসে আলোচনা করুন। তখন ও আমাকে বলছে, আমার লোকের মারফত বলেছে মন্ত্রী আমার কাছে আসুক, আমি মন্ত্রীর কাছে যাব না। তার এটা গ্রামের লোকরা তখন আমার আগে না, তখন তো আমি তো এখানে এসে চেয়ারে বসছি। গ্রামের লোকেরা তখন এটা মানতে পারেনি, বলে মন্ত্রী আপনার কাছে আসবে, আপনিও যাবেন না। তখন ওরা গ্রামের লোকরা খুবই উত্তেজিত, চড়াও হয়ে যায়। সেই সময় আমি গিয়ে বলেছি লোকেদের টেনে এনে আমি তাকে বলি আপনি, যাই হোক আমার একটু রাগান্বিতভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত। একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি। কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে।